আমাদের গৃহিণীদের প্রধান কাজ কি জানো? সকাল সকাল উঠে রান্না বান্না আর ঘর গুছানো, আর মাঝে মাঝে বেড়াতে গেলে তো আর কিছু লাগে না। আর সেটা যদি হয় বাবার বাড়ি বা বোনের বাড়ি, আর কি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আশা রাখছি আমার পুরো ভিডিওটি সবাই দেখবে, আমার সাথে থাকবে। ভিডিওটি আশা করছি ভালো লাগবে। সকাল শুরু করলাম রান্না দিয়ে, নাস্তাটা করে নিলাম, ঘরগুলো গুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা করে নিচ্ছি। আর আজ রান্না করতে আমার অনেকটা বিরক্ত বোধ করছি, যেহেতু শরীরটা অনেক খুব বেশি খারাপ লাগছে, মানে মাথাটা অনেক ব্যথা করতেছে। ভাবছিলাম রান্না করব না, কিন্তু রান্না করার মতো কিছুই নেই যে খাবো দুপুরে, তাই আজ রান্নাটা করে নিচ্ছি। আমি কই শাক দিয়ে এত মাছটা রান্না করব। বের করে ভিজিয়ে রেখেছি চিকেনটা, আমি একটু ব্লেন্ডার করে নেব। যেহেতু আম্মু জাল খায় না, এটা যেহেতু একটু অল্প মরিচ দিয়েছি, তো আমি আম্মুর জন্য আলাদা করে একটু তরকারি রান্না করব। আর আমার আম্মু যেহেতু মাংসটা পিস পিস করে খেতে পারে না, তাই বেশিরভাগ সময়ই আমি ব্লেন্ডার করে তারপর মাংসটা আমি রান্না করি। এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে এরপরে মাছটা দিয়ে দেব। আমি প্রায় সময় মাছটা আগে কষিয়ে নিই, তাহলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। মাছটা অনেকক্ষণ কষিয়ে নেব। দেখেন আমি মাছটা নেড়ে নিচ্ছি। আর এইদিকে আমি কাঁচামরিচটা দিতে ভুলে গেছি, কাঁচামরিচটা অবশ্য আমি পরে দিয়ে দেব। আর খেয়ে বলেন তো এরকম মাছটা কষিয়ে আগে রান্না করেন? আমি তো প্রায় সময় মাছটা কষিয়ে রান্না করতে বেশ ভালো লাগে। আর এইভাবে মাছ কষালে মাছে অনেকটা মশলা ঢুকে, তাই মাছটা কষিয়ে নেওয়াই আগে ভালো। যেহেতু আমার ফ্যামিলিতে আমি সবসময় বলি মাছ ভাজি করে রান্না করলে কেউ পছন্দ করে না। এরপরে আমি এই যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো আজকে আমি ডাটা সহ দিছি। আর এই পুঁই শাকগুলো আমার বোন কেটে রেখেছিল, আমার বোন কেটে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছিল। এখন আমি বের করে হালকা ধুয়ে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। আর বিশেষ করে এই পুঁই শাকটা এই যে শিং মাছ, এরপর কই মাছ, মাগুর মাছ এগুলো দিয়ে বেশ ভালো লাগে। যেহেতু আজ আমি মাগুর মাছ দিয়ে এগুলো রান্না করতেছি, আপনাদের কী দিয়ে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। এরপরে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। এই তো চিকেনে আমি অল্প কিছু টমেটোও দিয়েছি। আর এইটা আমি অনেকক্ষণ একদম লাল লাল করে নেব। যেহেতু আমার আম্মু মানে আমরা যেভাবে পিস করে চিকেন খাই, উনি সেইভাবে খেতে পারে না, উনি দাঁতে আটকে যায়, তো আমি এইভাবে ওনাকে কাবাব করে রান্না করে দিই। আর এই কাবাবটা খেতে ভালোই লাগে। বেশিরভাগ আমরা দেখি যে কাবাব দিয়ে কাবাব বানাই, শামী কাবাব বা রোল এগুলো, কিন্তু আমি ওনাকে এইভাবে রান্না করে দিলে উনি পছন্দ করে। রান্নাটা শেষ করে আমি একটু গোসল করে নেব, তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি টেবিলটা মুছে নিচ্ছি। টেবিলটা মুছে তারপরে আমরা একটু বাইরে যাব, আমার বোনের বাড়িতে যাব একটু বেড়াতে। আর বললাম না, বোনের বাড়ি বা বাবার বাড়ি মেয়েদেরা বেড়াতে গেলে অনেক পছন্দ করে। আমার বোনের বাড়িটা অনেক খোলামেলা পরিবেশে, তাই আমার যেতে একটু ভালো লাগে। আর বললাম তো একদিন আমার বোনের বাড়ি মামার বাড়ি একই বাড়িতে। আমার বোনের বিয়ে যেহেতু আমার মামাতো ভাইয়ের সাথে হয়েছে, তাই বোনের বাড়ি মামার বাড়ি একসাথেই বলা যায়। আর এটা ওদের পিছন দিকে দুপুর বিকেল টাইমে আমরা যখন পিছনের দিকে আসছি, অনেক সুন্দর লাগতেছে, অনেক বড় বাড়ি। আর পিছনে দেখেন মানুষ অনেক ধান রোপণ করেছে। এই বৈশাখের সিজনটা অনেক সুন্দর লাগে। দেখেন কতগুলো ধান এখানে এসেছে, নতুন ধান বের হয়েছে, এখন ধানগুলো পাকেনি। আর এখানে দেখেন একটা জেল আছে, জেলে প্রচুর মাছ পাওয়া যায়। এরপরে আমরা একটু ঘুরে ফিরে নাস্তা করে চলে যাব। আর গ্রামটা বরাবরই আমার খুব ভালো লাগে। যখনই আমি গ্রামে আসি আমার অন্যরকম একটা অনুভূতি হয়। আর ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।